नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। उत्तर पूर्व भारतेर महामान्य अमीर शरीयत हजरत मौलाना यूसुफ अली साहेब, उत्तर पूर्व भारतेर महामान्य अमीर शरीयत हजरत मौलाना यूसुफ अली साहेब, शेखुल हदीस हजरत मौलाना यूसुफ अली साहेब। नारे तकबीर, नारे तकबीर। उत्तर पूर्व भारतेर महामान्य अमीर शरीयत हजरत मौलाना शेख यूसुफ अली साहेब, शेखुल हदीस और शेखुल मशाइख हजरत मौलाना यूसुफ अली साहेब। इलाए कलिमतुल्लाह, इलाए कलिमतुल्लाह। আমরা গেলাম আপনার হায়দরাবাদ। হায়দরাবাদ যাবার বাদে আসাদুদ্দিন ওয়াইসির নাম শুনলাম। আসাদুদ্দিন ওয়াইসি আমরা অল ইন্ডিয়ার আমরা পার্সোনাল ল বোর্ডের মেম্বার হলেন নিয়ে তোমার ইল্লাতাম বাড়ি যাবার বাদে বলে তান করো হামানির বাদে গেলাম গরুর সাইডে দিয়ে টিলা এগু খালি গোল বুটোর টিলা আঙ্গুর আপেল ও যত গোল বুঝিতে পারে আরে সকল গোল বুঝে হাজাইতো ও তুমি যে নামাইতে যাবারও খাও আর বারো যাইতে যাবারও আনো মনে মনে কইলাম রে বাড়িতে কিতা তো দুনিয়ার তো দেখলাম না ভারতের জায়গায় জায়গায় ঘুরিলাম কিন্তু ইটা তো ঘরের বাড়িতে দেখি না বা সেন্টুর বাড়িতে গিয়া খাইছি চিফ মিনিস্টার বাড়িতে গিয়া খাইছি আরো বড় বড় মিনিস্টার বাড়িতে ইটা তো কোনো এখানে গেলে মনে মনে করলাম এখন তো দুপুরের খানির সময় আর কিতাবি খাই দেখি যাই খানির সময় আইছি খানির কুটাত নিয়ে আমরা একলার কুটাত নেওয়া হয়েছে নেওয়ার পরে দেখি সারা এক্সট্রেজি যত আসুন সারা খানি হইল ফাঁকির খানি আস্তে আস্তে বাকি সারা মনে মনে বললাম যে আমরা হাজার হাজার মানুষ আর হাজার হাজার বাকি বেটাই এখান থেকে পাইল আল্লাহ ব্যবস্থা করে দিলেছে ও আয়াত অনুযায়ী ধরে ওলাকুম ফিয়া মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন জানে যা চায় তা খাও ও যেটা চাইবে ওটা পাইবে ও আল্লাহর পাক কালামের আয়াতের উপরে ঈমান ইয়াকিন আইলো বলে দোয়া আল্লাহ পাক কালাম কইছে ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন কই আবেদন নুজুলাম মিন গাফুরির রাহিম আই তুমি যেন আল্লাহর মেহমান হইছো আর আল্লাহর বড় কোনটা নাই আল্লাহর কাছে কিটা নাই जी देखा ना नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वत्तीनि वज़्ज़ैतूनि व तूरि सीनीना व हाज़ल बलदिल अमीन लक़द खलक़नल इंसाना फ़ी अहसनि तक़वीम ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين وقال تبارك وتعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم وعن النبي صلى الله عليه وسلم أنه قال من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد
وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى محترم জলসার সভাপতি সাহেব, উপস্থিত আল্লাহর মায়ার বন্দা হল হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মায়ার নজওয়ান ভাই হল, বাড়ি ঘরে পর্দা নিশি মা বোন হল, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই দুনিয়ার জমিনও আমরা রে মুসলমান মা বাবুর ঘরে জন্ম দিছ। আল্লাহ তাআলায় যত আম্বিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন তার মধ্যে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইয়া আমরা দুনিয়াত পাঠাইছেন। আল্লাহ তাআলার লাখ শুকর আদায় করিয়া মুহতারাম হাজিরিন, আমি আপনার সামনে কোরআনে কারীমের 2 আয়াত তিলাওয়াত করছি। ও 2 আয়াতের সম্পর্ক রাখিয়া তোলা আলোচনা করব। আমি লম্বা আলোচনা মজবুরিয়া আইয়া এখন কিতা কর্মী এক জায়গাত গেছিলাম, গড়ে মনে করে 40-50 লাখ টাকা কালেকশন করা লাগছে। কিতা কর্মী এখন বালা জায়গা এটা ভিতর গুলি খান দেখো, আর কোনো অবস্থায় ছাড়েন না মানুষে। ইনো আবার আমার খুব জিও বই গেছে, কিন্তু ছুটিয়া আইতাম পারি না, এর বাদে বলো মুশকিল হয়েছে ছুটি আইছে। যাই হোক আইস, আমরা ইনো আইজ আছি, খাইলে আমরা ইনো থাকতাম না। আইজ জমিনের উপরে আছি, একদিন আমরা যাই মুখী জমিনের তলে। ওনার এক সম্মানিত এক নামটা নাই বাইরে লেগেছি আমার লোক সম্পর্কে, আব্দুর রউফ সাহেব, বড় মায়ার মানুষ আসলে আমার আরই, কিন্তু এমনি অন্য জমতে পারছি না। আর তো খালি জনযাত্রায় নিয়ে ইসলাম মনে হয় আর বাড়ছে। আজ তার হয়তো আওলাদ আছে, তারা লোক আমার সম্পর্ক নাই। আইছি জায়গা আরো বিভিন্ন সময়। একদিন আমরা মরেছি, তাই মুখে শুন গিয়া একদিন মানুষের ওই যাইব বললা, মানুষের মৌতের দিন আইব, তার সামনে হে দেখবো একটা আগুনের পাহাড়া। মৌতের সময় তার চক্রাত লাগিয়ে দিব, হে দেখবো তার সামনে একটা আগুনের পাহাড়া। পাহাড়িকে খালি দাঁড় লড়াইয়া তার উড়াইয়া তারে জ্বালাই দিত। আল্লাহর বন্ধায় বলো ডরাই, বসে ডরাইতাম না, ইলাহাসিনী ডরাইতাম না। আগুনের পাহাড় দেখলে জান বাঁচানোর চেষ্টা আমরা হলে করবো না, হলে চেষ্টা করব। ওই সময় আমরা যদি দুনিয়ার জমিন আল্লাহর উপরে ইমান আনিয়া, আল্লাহর রসুলের উপরে ইমান আনিয়া, আল্লাহর হুকুম শরীয়তের হুকুম রসুলের তাবেদারি করিয়া যদি আমরা জিন্দগি কাটাইয়া যাইতাম কি পারি, তাইলে আল্লাহ তাআলা ওই সময় আমরা একদল ফেরেশতা দিয়া সাহায্য করবা। একদল ফেরেশতা আমরা সামনে আইবা, তার চক্রাত লাগিলে যে খালি দম কিলা বারোই যাইতো, চটপট চটপট করবো। মায়া একবার কান্দি যা, বাবু একবার কান্দি যা, বোনটা কান্দি যা, বুয়া কান্দি যা, বুদ্ধু পাইতো না, তার খালি চটপট চটপট করবো। একদল ফেরেশতা সামনে আইবা, আইয়া কইবা আল্লাহ তাকাবু ওলা তাহজানু, আল্লাহর বান্দা ডরাইও না, ডরাইও না, ডরাইও না, ডরাইও না, চিন্তাও করিও না। আগুন দ্বারা আগুনের দ্বারা বিল জান্নাহ, এই আগুনও থাকবো। আর আল্লাহ তোমারে সামান্য সময় ভাবেও নিয়া দুনিয়া দিয়ে আরাম পাইছো না যে জায়গা,
ওলা আরামর জায়গাতে আল্লাহ হারাইলি বই আনিল জন্নত বেস্ট আল্লাহ তোমার নিয়ে বেস্ট হারাই দিব আল্লাহ কি কুন্তুম তু আদুন দুনিয়া খালি ওয়াজও শুনছো ওলামাই কেরামর মসজিদর মেজামর সকলের মুখ থাকি শুনছো খালি গুনি গুনি আই যায় আই যাও ধোড়া বাজে তুমি কেউ জন্য তো আমার যাবে ও আল্লাহর বন্ধায় ও মৌতর সময়ও হুশ আনিয়া কইব খেয়ে তুমি তাই ও তুমি তাই জন্য তোর সার্টিফিকেট লইয়া আইলাই খেয়ে দিল সার্টিফিকেট ইয়ান খান থাকি পাইলাই আমরা দুনিয়ার মানুষ মনে আগুনের বাদ দেখিয়া আর তুমি আমার আমি জন্য তো যাই মুখি কিতা দিকে আন পাও ও বরিষ্ঠা বলে ভাইবা নাহনু আউলিয়া হুকুম বিল হায়াতিদ দুনিয়া ও বিল আখিরা আমরা এক দল বরিষ্ঠা আল্লাহ তাআলা তোমার জন্মর বাদে তোমার লোকে আমরা রে ফারাদার বানাইয়া দিছিলা আর আখিরাতেও থাকবো খবরও থাকবো হাসরও থাকবো সর্বাবস্থায় তোমার লোকে থাকবো আমি কোরআন শরীফের আয়াত তুলিয়া হাবিব সাহেব থাকলে কোক এই আয়াত কোরআন শরীফ আছে কিনা আছে না হাবিব সাহেব আছে নাই আল্লাহ কইতরা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ঈমানের উপরে যদি তার জিন্দেগি কাটাই নিতে পারে তাহলে আল্লাহ তাআলা এক দল ফেরেশতা দিয়ে তার সাহায্য করবা আর আল্লাহর বান্দায় জিগাইব তোমরা কারা বলে আমরা ফেরেশতা আল্লাহ তাআলা আমরা ঠিক করে দিয়েছেন তোমারে মৌত সাহায্য করতাম কবরও সাহায্য করতাম হাসরও সাহায্য করতাম আখিরাত সাহায্য করতাম ফেরেশতা বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া বিল আখিরা আখিরাতেও পাইবে আমরা সাহায্যকারী আর আখিরাতে যাওয়ার বাদে তুমি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম কবর যাওয়ার বাদেও তোমার আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যাইব আর আখিরাতে কোনো কষ্ট নাই তকলিফ নাই বিপদ নাই যেটা চাইবাই ওটা তুমি পাই নিবাই ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম খালি কিতা করে রাখবো আল্লাহর উপর বিশ্বাস করিয়া আর নবীর তরিকারে নবীর সুন্নতে মানিয়া আর মসজিদও নমাজ পড়িয়া ওয়াজও জমাতে নামাজ পড়িয়া আর নবীর সুন্নতর মোতাবেক আমরা চলে নিতাম আমরা খুশি আছে ও মরার বাদেও তোমারে পরিষ্ঠা হলে কইবা মা তাশতাহি আনফুসুকুম দুনিয়ার তকলিফ চালিয়ে আইস এমন আগের তকলিফ নাই তোমার তকলিফ নাই এরপরেও থাকতে পারে তোমার তার নাই এমন যেটা চাও ওটা দিন ওরেও কইবাই না এখন যেটা চাও কিটা চাও আল্লাহর বন্দায় তখন দেখবো দুনিয়ার পরিশান গরিব মানুষ আল্লাহ হয়তো পাইছে না ও দেখছে মানুষে অনেক সময় বাকি মারিয়া আনছ পাখির গুছতে খাইছ পাখির গুছ একটু মজা থাকেনি বা মজা থাকেনি আচ্ছা আমরা গেছিলাম আপনার হায়দরাবাদ যাবার বাদে আসাদুদ্দিন ওয়াইসির নাম শুনলাম আসাদুদ্দিন ওয়াইসি আমরা রে অল ইন্ডিয়ার আমরা পার্সোনাল ল বোর্ডের মেম্বার হলো নিয়ে তোমার ইল্লাতাম বাড়ি যাবার বাদে বলে তান করো হামানির বাদে দেখলাম গরুর সাইডে দিয়ে টিলা এগু খালি গোল গুটোর টিলা আঙ্গুর আপেল ও যত গোল গুটিতে পারে আর সকল গোল গুটি হাজাইত ও তুমি যে নামাইতে যাবারও খাও আর বারো যাইতে যাবারও আনো মনে মনে কইলাম রে বাড়িতে কিতা তো দুনিয়ার তো দেখলাম না ভারতের জায়গায় জায়গায় ঘুরিলাম কিন্তু ইটা তো ঘরের বাড়িতে দেখি না বা সেন্টুর বাড়িতে গিয়া খাইছি চিফ মিনিস্টার বাড়িতে গিয়া খাইছি আরো বড় বড় মিনিস্টার বাড়িতে ইটা তো কোনো এখানে গেলে মনে মনে কইলাম এখন তো দুপুরের খানির সময় আর কিতা দিয়ে খাই দেখি যাই খানির সময় আইছি খানির কুটাত নিয়ে আমরা আগলার কুটাত নেওয়া হয়েছে নেওয়ার পরে দেখি সারা এক স্টেজে যত আসুন সারা খানি হইল ফাঁকির খানি আস্তে আস্তে বাকি সারা মনে মনে বলে আমরা হাজার হাজার মানুষ আর হাজার হাজার বাকি বেটাই এখান থেকে পাইল আল্লাহ ব্যবস্থা করে দিলে ও আয়াত বুঝিয়া দূরে ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওলাকুম ফিহা মা তাদদাউন জানে যা চায় তা
ও যেটা যাইবে ওটা পাইবে। ও আল্লাহর পাক কালামর আয়াতের উপরে ঈমান ইয়াকিন আইলো বলে দয়ালে আল্লাহ তাবারক কালাম কইছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন কইয়া বলেন নুজুলাম মিন গাফুরির রাহিম। আই তুমি যেন আল্লাহর মেহমান হইছো আর আল্লাহর ঘরে কোনটা নাই, আল্লাহর কাছে কিটা নাই, জি দেখা নাই নানি না কিটা নাই, সব কিছু পাইবা। ওটা দিলে পাইব নানি, আসমান থাকি জমিন থাকি যেভাবে থাকি যাবো তো সারা আইব। তো বলা বালা অবস্থা থাকলে আর বাবা থাকলে হুট করিয়ে বলতে আইব। আল্লাহ তাআলা শান্তি দিচ্ছে আমরা, এখান থেকে কইছে তুমি যেন জিন্দগি এখান থেকে সহজ হিসাবে বুঝো। জিন্দগির বহু সমস্যা আইব, সারা সমস্যার সে দিয়া তুমি যেন বললা আল্লাহর উপরে আনিলাও ইমান, আল্লাহ রসুলের উপরে আনো ইমান আর রসুলের এতাত করিয়া জিন্দগি আনো নেই, বহুত কঠিন নি জি। আল্লাহর উপরে তো আমরা ইমান আনে দিয়েছি না, ওগুলো আনছি নি। ইসলাম ইমানের উপরে আল্লাহ আমরা মৌত করো, রসুলের উপরে তো আমার ইমান আছে, রসুল তো মানে দিয়েছি। জিন্দগি ভরে আল্লাহ তাআলা আমরা রসুলের তাবেদারি করিয়া যাইবার আমরা সকলে গান মানি তো। আর বয়লা এক সুরায় গুতো বলছে না অতিনি যাইজনি করে বলছি না, এগুলো কিছু আমার গপসপ আছে জোয়ানকলর লগে আছে, এগুলো ব্যবহার হইলে খালি জোয়ানকলর লগর অগু শেষ করিলাই। যদি আমরা ইমান আনিয়া আল্লাহ মানিয়া রসুলের তাবেদারি করিয়া জিন্দগি বানাই নিতাম পারি, যে আমরা আখিরাতের জিন্দগি কোনো দুঃখের জিন্দগি আইতো না। মৌতের সময় আল্লাহ সাহায্য করবো, খবরের বরিষ্ঠা আমাইটা চাইবা, খবরের বরিষ্ঠা খবর জিগাইতা সওয়াল করতা প্রশ্ন করতা, ওই যে সময় দিনে আমাইটা চাইবা এই খবরের খেউরি যাই পাঠিয়া আমাইতে পারতাম না। ওবাইটাকে উড়ে থাকি না চলিয়া আমাইটা চাইবা, আর তলে থাকি এক চেলা থাকবো উবাই দিবে দিবে আইও না, জায়গা নাই আমাইতে পারতাই নাই। কিন্তু আল্লাহর মায়ার বন্ধা বুঝনো তুই আমাইতে পারতাই নাই। টেলাটেলি করতে করতে এই যে সুরায় মুল্ক এক সুরায় ঘুমাইছেন নি জি, কত নম্বর পারা? 29 নম্বর পারা। ও সুরায় মুল্কে করে থাকি ডেলিব আর হে যে আল্লাহর কাছে বলব আল্লাহ আমি যদি তোমার বাক্কাল আমার সুরা হইয়া থাকি তাহলে উগ্রর বরিষ্ঠা হলো টেলা দেখবো ওকে তুমি আটকাইয়া রাখো আর আমার খাতির করিয়া আজকে এনতান্ডে হরাও। ও আর তার গরু আইয়া ফরিষ্ঠা হইতে পারতাম না বন করি কিতাবর মাত মাতিয়ার আমি বানাইয়া কুচু মাতিয়ার না। ও আল্লাহ তাআলা ওলা সহজ পদ্ধতিতে আমরা রে পয়দা করে দিয়া আমরা জিন্দগি আসান জিন্দগি বানাই দিয়া ওলা সহজ সহজ তরিকা বানাই দিছুন। আমরা সূরা মুলক যদি বলি তো হো খবর রাখা থেকে আল্লাহ বাজাই দিত। সূরা ওয়াকিয়া যদি আমরা বলি যার লন্ডন যাওয়া লাগতো না, লাগা লাগতো না, আমেরিকার যাওয়া লাগতো না, দুবাই যাওয়া লাগতো না, কোনোভাবে যাওয়া লাগতো না। খালি সূরা ওয়াকিয়া যদি আমরা মাগরিবের নামাজ পড়িয়া ওগুতা দিলা করে দিতাম পারি তো দৌলতের অভাব হইতো না, টাকার অভাব হইতো না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বেমার আসলো, ফুয়াইনি তার রুজি রোজগার আসলো না, অভাব জিন্দগি আসলো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 6 নম্বর খলিফা তার হুকুমতের সময় তাই দেখলা ই পরিবারটা কিছু গরিব ওবা তাই কিছু টাকা হুকুমতের পক্ষ থেকে লইয়া গড় গেছেন গিয়া, হুকুমতের হাকিম গেছেন গিয়া, বাদশাহ গেছেন গিয়া, গিয়া কিছু টাকা দেওয়ার লাগছে। তেন বলে দিনে আপনার টাকা আমি লইতাম না, বলে কি তার লাগি লইতা না, আমি খলিফাতুল মুসলিমিন নাই তোমার করো লইতাই না মানে বলে লইতাম নাই, বলে এর চেয়ে বাড়াবো আমার নবী আমার এই গাই দিয়া গেছেন গিয়া। আর যেদিন থেকে আমার নবীর হিকানির উপরে আমি আমল করা শুরু করে দিছি আর আমার এটা সব কিছু গিয়া বলে আল্লাহ নবী আমারে কইছেন আমি এক সূরা তেলাওয়াত করতাম, এগুলো হইল সূরা কিটা ওয়াকিয়া। আর যেদিন থেকে ওকে তেলাওয়াত করছি আমার পরিবারের কোনো অভাব অভিযোগ থাকছে না, দেখা বলছে থাকছে না।
আর আমি টাকা পয়সা দিয়ে কিতা করতাম, টাকা পয়সা তো আমার ঘরে লাইন বা লাইন আছে, ব্যাংকের সম্পর্ক আমার ঘরে লাইন আছে, আল্লাহ দেওয়া সকলটা আছে, আমি আর টাকা দিয়ে কিতা করতাম। আর জমাই কিন্তু ডাকাইতে নিত, আর ডাকাইতেও আমার সামনে আমার রেগুলার আছে অন্য টাকা। বহুত সময় ধরিয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হরিয়া গেছে। মহতরম হাজিরিন, আমার আইতে দেরি হয়েছে, আপনারা কষ্ট করছেন। ও কইতাম যে আর কথা যে আমরা আল্লাহওয়ালা বনবার বলার চেষ্টা করতাম। আল্লাহওয়ালা বনবার তরিকা এটা হলো আল্লাহর উপরে ইমান আনা, নবীজির তাবেদারি করা আর মসজিদের লগে সম্পর্ক রাখা। ও পয়লা সূরা মাতিছি জোয়ানকলো সানো মাতিবার লাগিয়া। পয়লা সূরাত আল্লাহ তাআলা কসম খাইছেন বত্তিনি। হাজিরা বল ওজগিয়া দেখলাম আঞ্জির অত বড় মরু লেগু জিলাপি লাগান একটু মায় খান, জিলাপি না ও জিলাপি লাখান। ও জাইতুনি, জৈতুন বহ লেগু, জৈতুন তেল লেগু, জৈতুনের গুটা এগু বেল বই লাগান। আল্লাহ কসম খাইন আঞ্জিরর, আল্লাহ কসম খাইন জৈতুনর। 3 নম্বর কসম খাইন আল্লাহ অতুরে সিনিন একবার এগু। হযরত মুসা আলাইহিস সালাম রে যে ফারো আল্লাহ তাআলা ডাকাইয়া দাউদ দিন ইসলাম আর হননিয়া নবুয়তি দিসলা, ও 3 জিনিসের কসম আল্লাহ তাআলা খাইতরা। খাইয়া কইতরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষরে পয়দা করিয়া আত্মা ও মুখ চোখ মাথা কোথাও কলতা দিয়ে দিছি। আর যে সুরতে মানুষরে আমি পয়দা করিয়া দুনিয়ার জিন্দগি বছর করবার লাগি দিছি হইল সবচেয়ে সুন্দর। আহসানি তাকওয়িম সবচেয়ে সুন্দর, সকল থাকি সুন্দর, চান্দ থাকিও সুন্দর, সূর্য থাকিও সুন্দর। সূর্য সারা দুনিয়া রোশনি দিতে পারে, তো চান্দ সারা দুনিয়া কিতা করতে পারে, সারা দুনিয়ারে আলো দিতে পারে। চান্দ দিয়ে তো দুনিয়ার আন্দাজ যায় কি না নি? ও আল্লাহ কসম পাইয়া কইতরা, সাধারণ ভাবে কইতরা না, আল্লাহ কসম পাইয়া কইতরা। আর ও চাইনি নিজের কসম পাইয়া কইতরা যে আমি ইনসানদের সবচেয়ে সুন্দর বানাইয়া বইটা এর মাননি আমরা পাইয়া বই। আল্লাহ যে সুন্দর কইছেন এই সুন্দরটা তো নবীজিয়ে বালা করে বয়ান করছেন না, খারাপ পাইও না, জোয়ান করে খারাপ পাইও না। এখন সারা সুন্দর তো নবীজিয়ে করিয়া দেখাইয়া গেছেন না, আমল করি আমরা রে। নবীজিয়ে সারা জিন্দগি তাদের খামাইছিলাম নি, জোয়ান খামাইছিলাম একদিন। এখন যদি আমি কই বলে আমার সুন্দর করে আমি দাঁড়িয়ে কাটাইয়া বালা করে কই দিই, সুন্দর মন চান্দ থাকি সুন্দর হয়েছে ব্যাগে তুমি আল্লাহ যে করে দিছে বলতা করছি। বাদশাহ মনসুর বাদশাহ আসলো, তান এক মন্ত্রী আসলো, তান খুব বৈদ্য মন্ত্রী। তাই দুনিয়া টুকাইয়া এক বেটি বিয়া করলা, দুনিয়ার মধ্যে এই বেটি থেকে সুন্দরী কোনো বেটির নাই সারা দুনিয়া মধ্যে। আরে বাদশাহ বেটায় বিয়া করতো, বাদশাহ বেটায় বিয়া করতো, সারা দুনিয়া টুকাই বিয়া করুক না। যার বলি সুন্দর বেটি থাকবো হে দিত নাই নি, বাদশার বড় টেকার অভাব আছে না কিতার অভাব আছে। ও বিয়ার মার দিয়েছেন সবচেয়ে সুন্দরী, দুনিয়ার সুন্দরী বেটিও বিয়া করিয়া আনছ। আনিয়া প্রত্যেক দিন এসার সময় মাগরিব বাদে দুজনে বালা গড় বানাইছেন, আর গড়ের দাড়ি তুইয়া একবার চান্দর বাইসাইন তাই না, আর একবার তার বিবির বাইসাইন বলে আল্লাহ কোরআন কইছে বলে শুনছি মানুষরে আল্লাহ তাআলা ওলা সুন্দর বানাইয়া পয়দা করছে। এখন চান্দ কিন্তু সুন্দর হইবার কথা নাই বেটি, ওবাই চাই না একবার, ওবাই চাই না একবার। আর একটা উঠিয়া কইছেন তুই যদি চান্দ থাকি সুন্দর হস না তুই 3 তালাক। এখন দেশের মূর্তি হল আলিমা বল তালাক হইব না হইতো নাই জি যেমনে কইছে বেটি বলা দিনদার বেটি আসলে বেগর সারাদিন তারা রাইডিগুলো লিয়ে ডং করতা ভর্তি করতা, জিন্দগি তো জোয়ানকি জিন্দগি উল্টা মুল্টা পাইছেন না। ও যারা জোয়ানকির জিন্দগির গুলিয়া করছেন, আর আরো দিন দুজনে ডং করি একজনে আরেকজনে কইছেন তুই চান্দ থাকি সুন্দর হস না তুই 3 তালাক। আর বেটিয়ে যেমনি মানুষ যে একই দৌড়ে গিয়ে হামাই গেছে, আর দরজা দরজার গরুর পিছর গুড়াতকে হামাইছে, আর দরজা মারি গেছে, আর তাই গিয়ে হামাইতে পারেন না। খান্দি শুন চাই শুন তাই গেছে
পাওয়া তো ধরে যাইছো বলে রে বা যা করছে ভুল করলেছি মাফ করে দিয়ে আমারে আর কা করতাম নাই আর কা কইতাম নাই দরজা গান খুলি দে বেটে দরজা খুলে দিছে তাই মানে বইয়া কান দিছ বাদর দিন তাই নাটলা তো হরুমন্ত্রী বড় মন্ত্রী চিফ মিনিস্টার দেন ওই চিফ মিনিস্টারের কাছে গিয়া মনসুর বাচ্চার কাছে গিয়া করছেন তো আমার হলো ভিড় এখন গোড়ার লোকে আমার যে বেড়া লাগছে এইবার মিঠে দিন খেয়েও নাই খেয়ে বুঝাইতে পারতাই না আপনারা দেশের আপনি দেশের আলিমগল জমাইয়া সারা আলিমগলে কথা ফতোয়া দেখুয়া যে আমি যে কথা কইছি এ কথায় আমার বউর ঘুরে তালা কইছে না যদিও কথা ফতোয়া দিলাইতে পারেন দেশের সারা আলিমগলে তো একমাত্র আমার বেটিয়া মানব আর নাই তাই আলিম ছাড়া কিচ্ছু মানত না কোরআন হাদিস ছাড়া ইয়ে মানে না ও বলে মাতিও না খাইলাম ছেড়ে সারা দেশের আলিমগল জমাইলিম 10,000 টাকি বান্ডিল বানাইমু আর 10,000 টাকি বান্ডিল দিমু এক আলিমর হাতো আর কইমু আমার বতোয়াগু দেও আর হলে বতোটা ওখান দিবাই যে হে কইছে চান্দ থাকি যদি তুমি সুন্দর হও না তৈলে তুমি 3 তালা হলে বতোয়া দিতা কথা যে ই বেটারি কথা কয় তার বউরে তালা কইছে না আমরাও কইম তালা কইছে না বেটিকু চান্দ দেখিলে ধরিব চান্দে দুনিয়া বর্ষা করতে পারে বেটি চিন্তা বর্ষা করতে না কিলা পয়সা হইব ও বাদর দিন তাই সারা দেশের আলিম সকল টাকাইছেন কাজী সকল টাকাইছেন মুফতি সকল টাকাইছেন সারা জমি গেছেন কি আর সারা জমিয়া আবার বাদে কইছেন আমার এক শর্তে গুমান বাইন তুমি যেন ওটা করো যদি আমি ওটা করি আমি চানি আসলে আপনারা নাম উঠলেন ওজোট মোলা তৈবুর মঞ্চার একদিন আমার ডং করি তাহলে আমার খুব ডং টংটা করতাম একদিন বলি ইউসুফ সাহেব আমার এখান খতম পড়াই দেও না আপনার কত আমি পড়াইতাম বলে কিতা কত বলে কতমে বুখারি করাই আমিও টানা ডং করে বললাম আপনি আমার কন্ট্যাক্ট করো হাজির বুদ্ধি বলে আপনি কন্ট্যাক্ট করো আমার লোকে কিতা কন্ট্যাক্ট বলে কন্ট্যাক্ট করলে আপনি আমার 37,000 টাকা দিবা আর কিতা গরু 2টা দিবা না গরু একটা হয়েছে আর টাকা দিবা অতটা গাড়ি দিবা দোকান ওইসব আমার হাজির বলে সারা আপনার রাজি হয়ে গেছে গিয়া তবে কয়টা দিয়ে কিতা করতা আমি বুঝে বলে 37,000 দিবা আমি 37 জন মেসাব দাবত দিব বখারি খতম করতে হইলে 30 বারা বখারি তাহলে 30 জনে 30 বারা পড়িবা আর 6 জন এক্সট্রা বুঝি অ্যাবসেন্ট আচর হইলা বলে গরু দি কিতা বলে এনতানটা খাওয়াইতাম ও 36 জন দেয় বলে গাড়ি দি বলে গাড়ি 2টা দিয়ে 36 জনটা বুঝা অন্য আনতাম আর এসে বসাইয়া দিতাম কোথায় রাজি লাগিয়া হিজে বেটাই তাকে দুবাই তানে ডাকে বাবা হে তাই কইছে আব্বা আমার খতমে বুখারী এখন করাইয়া দিতায় এখন তাই খতমে বুখারী করতে কিতা খতমে বুখারী ঠিকাদার আমি ও আমার ঠিকাদার দে 10 ও শর্তের কথা বুঝিয়া ও এর বাদেও তো হইল খতম পড়াইলাম মকলতা হইল গেল আইল আলি মকলরে দাওয়াত দিতে বালা দেখা দিতে এবারও যদি খতমে নিজের দাওয়াত দিয়া দেখবা জলদি আইবা আমারও হইল আইব 10,000 টাকা দিত আমিও আইনি তো গাড়ি লিখবো আইনি টাকা পাইলে কে চালে পা তো হিনো টাকার বান্ডি নিতে যে সময় দিয়েছেন 10,000 টাকি তো সারা আলিম জুমছেন জানি সারা আলিম জুমার হাতে তাহলে আমার এক ফতোয়া গুদি যাইবা বুঝে আমার এক মন্ত্রী ডং করি তার বউরে কইছেন তুমি যদি 3 তালাক ছন্দ তাকে সুন্দরও না তাহলে তুমি 3 তালাক এখন সারা আলিম এ কইয়া কো কথা 10,000 থেকে পাইবে আর এ কইয়া কো কথা যে ও কথাটা যে ইনো তালাক হইছে না তালাক হইছে না না হইছে সারা কইব চান্দ তাকি বেটিকু সুন্দর হইব নিবা সারা আলিম লেখ বাকি কইছেন বেটিকু চান্দ তাকি কোনো অবস্থায় সুন্দর হইতো না 3 তালাক হয়ে গেছে কুটিমুটি এক বাচ্চা কুটিমুটি নাই বয়স ধরেন 17-18 বয়স হইব দেখতে বড় সুন্দর চান্দ লাগান দব দব ডাকে কলে বলে আনামাতি বই দিয়েছে হলে মাতিটা হে মাতে না কত সময় বাদে বাচ্চা যে গেলে রে বা এই বাচ্চা তুমি কিন্তু মাতিলাই না রে বা হে কত সময় বাদে উত্তর হইল দিও আমিও কইতাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইয়া রি পড়িল অত্তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম
সুম্মারে দাদনা ওয়াসওয়ালা সার ও ঘড়ি দিছে সারা আলী মুখলেস লাল করিয়া সুকসা বাদক এই বাচ্চাই গিয়া কয় কিতা একটা তালাক হইছে না যেমনে কইছে এক তালাক হইছে না যারা আলিমে কইছেন তালাক হইব আর একবারে বেগর গেছে হে সুরা পড়ার বাদে আলিমগুলোর ভুল সবাই দিকেছে গিয়া সুরা ভাই বলে আল্লাহ কইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষের সবচেয়ে সুন্দর বানাইব এটা বলছি সান্নদাই সুন্দর না সুন্দর নাই সবচেয়ে সুন্দর হইলে সান্নদাই সুন্দর হইব নি জি তো কোরআন ওয়ালা করে বুঝিয়া যদি বেটায় বুঝিয়া তর্জমা করে মানা কয় ওয়াজ করে তখন কাম লাগবে আর না বুঝিয়ে করলে তো যাবে তো হচ্ছে ও এই যে ও বাচ্চার কাছে সারা আলিম হলে সারেন্ডার হচ্ছে বসাও দোষ এখন ইনো 10 লাখ টাকা দিকে আরো বেশ কয় লাখ টাকা গুণাকিত হয়েছে সময় বললে টাকার কোনো মান আছেন যার কাছে টাকা আছে সে দিত চায় বেটায় জায়গাও দিছে মাদ্রাসাও দিছে করিয়াও দিছে আই যারো আমি তার কাছে গিয়া মনে করি আজকের নিয়েছি আজকের দাম হয়েছে গিয়ে আরো 15 লাখ টাকা তো মহল বললে মানছে আপনিও দিবা থাকলে কে দিত না না থাকলে এখান থেকে দিব তো টাকার ব্যবস্থা আল্লাহ আমরা করে দিতাম টাকা ইটা পাওয়া বড় সহজ আল্লাহ কইছেন জোয়ানকলরে কইয়া এখন শুনো তোমার টান জানো এই জোড়াই যাইছে আল্লাহ কইছেন কিতা কয়েকদিন জোর কসম কইয়া কইছেন আমি ইনসানকে সবচেয়ে সুন্দর বানাইয়া পয়দা করছি সুন্দর বাজু অনুসার শুনলেছি এর বাদে কইতা জুম্মার দাদনা আসওয়ালা সাবিলিন ও সুন্দর বানাইয়া বাচ্চাকে কুদার মার গুলো দিলাম নানিয়া ইয়া ওটা দিলা নানা ইয়া ওটা দিলা দাদিয়ে ওটা দিলা দাদাই ওটা দিলা চাচাই ওটা দিলা ভাইয়ে ওটা দিলা দিয়া যত জাত কাপড় চোপড় করে হাজাই বেড়াইয়া দোলা উল্টাই রয়েছে সুন্দর লাল চুলো সারা হাজাই তো চলে ও উল্টা গোলা থাকবো নি সারা দিকে জি এগুলো জোয়ানো একদিন বুড়ো যাব না নি একদিন বুড়ো যাব না নি এগুলো সামলাই আন কুচ হয়ে যাব না নি দাঁড়ি দুড়ি উঠিয়া এটা বেলা হইয়া আর বাদে অন্য রোগ তো যাব না নি রোগ হয়েছেন তোমার টানলা পয়লা জন্ম দিব আমি আর এর বাদে লাই 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 তোমার নিয়ে বুড়া বানাই দিম আমরা তখন বুড়ো হয়ে গেছি গিয়া কিন্তু জোয়ানকল আছেন আমিও বুড়ো হয়ে গেছি গিয়া আমারও দাড়ি বাকি গেছে গিয়া এখন এই জোয়ানকে এটা রয়েছেন না জোয়ানকি যতক্ষণ রয়েছে এখন এটা রয়েছে না জোয়ানকি যতক্ষণ কিতাব চাইছে আস্থা রাইট কিতাব চাইছে কিতাব কত লাখ টাকার কত হাজার টাকার কিতাব লইয়া তৈছে ওনার সাইবার হয় না আস্তার এখন যায় এখন খাইলে মাইজি আড়াইটার সময় এখন আরো 2 ঘন্টা 3 ঘন্টা ঘুম হইয়া কম হইয়া গেলে বেড়া লাগি যায় গিয়া শরীরও দৌড়ি লাগে গিয়া বুড়া গিয়ে দৌড়ি লাগে তো বুড়া গিয়ে এখান আইতো না হলে একটা ব্যবস্থা করা যায় কিনা জোয়ানা বললো কোথায় নিবা বলে আগ না বুড়া কি আমরা জোয়ানকির বেনিফিট হইলেও তো হয়েছে যাক না থাকলি বেতন পাইলেও তো হয়েছে না জি আমরা রিটায়ার্ড হইলেছি আমরা পেনশন পাই কম ভাই বেশ ভাই তো আনা খামে পাই না খাম করা লাগে না ভাই তো এক সময় তুমি নামাজ পড়ি তাই বার্তায় নাই আর নামাজ না পড়িয়া নামাজের সব পাইবা ওখান মধ্যে খাইবা ইনো কসম হইয়া আল্লাহ কইতরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আর এর বাদে কইতা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন নগুরে আমি বুড়া বানাই বলে ইল্লাল্লাযিনা আমানু আর যে জওয়ান আল্লাহর উপরে ঈমান আনবো ওয়া আমিলুস সালিহাত আর জওয়ানকিতে তার জওয়ানগিরি আল্লাহর ইবাদত হটাইলি ওয়া আমিলুস সালিহাত হে একদিন মরবো না নি হে একদিন মরবো ফালাহুম আজরুন গায়রু মামনুন হে মরি যাইব এখন তাজুদও করতে পারতো না নবলও পড়তে পারতো না ফরজও করতে পারতো না পড়ি আল্লাহ তার সব থেকে যে চাকরিয়ানে কাম না করিয়া বেতন পায় ও আল্লাহ তখন উচুরাত হইয়া দিছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ঈমান আনিয়া আর নেক আমল কিতা বলে আল্লাহর হুকুম আর নবীজির তাবেদারি নবীজির এতাত করিয়া আমরা জিন্দগি বানার নাম হইল নেক কাম একদিন বুড়ো হইব আমল বন্ধু দিব
কিন্তু আল্লাহ কইতে বালাহুম আজরুন, তার উজরত থাকবো, সব থাকবো, আমল করতে পারতো না। আল্লাহ তাআলা তারে হজ আঙ্কিত করার কারণে বুড়াকে আনাবে না দেখালি সব দিবে। আমার মাঝটা কিছু বোঝা যায়নি। ফালাহুম আজরুন গায়রু মামনুন, এগুলো আর বন্ধ হইতো না। এটা ফালাহুম আজরুন গায়রু মামনুন, জোয়ানগর আমরা ও কত দৌড়া বালা হইব না, আবার দিওয়ানোর লেখাও মাতেন না তারা না, এটা চিন্তাই না মাতেছে। হাসাউনি তো বজরের নামাজ জমাতে পড়িলে আধা রাত নবল নামাজ পড়ার সব পাইবে। ইমান কইজন নবী দিয়ে, আর এজান নামাজ পড়িলে আরো আধা রাত। এজান নামাজ পড়িলে তো কইবানি দেখা যায় জমাতে নামাজ, এজান নামাজ খালি আইজ নাই, আইজ তো এজান নামাজ শুরু করলাই, আর আইজ আইলি ভাই আধা রাত নবল নামাজ সব। আর খাইল লাগিয়া বজর আর এজা জমাতে বইলাও যদি সে সারা রাত ঘুমাইবাই আর সব পাইবা সারা রাত সব। আমরা 200 টাকা পাওয়া যায় না, আমরা কুয়েত যাওয়া লাগে, আমরা দুবাই যাওয়া লাগে, আমরা লন্ডন যাওয়া লাগে, আমেরিকা যাওয়া লাগে। এটা তো পয়সা পাওয়া লাগে না, মাল বানাইবার লাগে। তো মাল যে করে ওই যে কত বার করতাম না নিবা, আস্তে রাত ঘুমাব না তুমি। তার যদি তো উঠতে পারতে নাই, এসার নামাজে খোল বার করো না, এসার নামাজ সাইডে হাত উড়ি লইও। তার যদি তো উঠতে তো বাকা হেরা আছে না নেই, এসার নামাজ সাইডে হাত উড়লে তার যদি খাম আইব। খোল খার কাছ থেকে ইঞ্জিনিয়ারের কাছ থেকে তাই কে লাগে। ওর নামাজ আরে যদি সুবহানাল্লাহ 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 33 বার বলিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো 33 বার বলিলাম। আর এর বাদে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার কয়ের রায়ত আছে। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলিলাও যদি আরো 33 বার, 33 কত হইতে বার 99 হয়ে গেছে। আর একবার বলিলাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা এরে কিছু কম মেনুতে বেশ বোধ দেখাই দিয়ে বলিতে গেল এরে আইজ আমি তোমার টানটা কইয়া প্রত্যেক দিন মসজিদ থেকে বাড়ির যাইতে এক উহুদ ওয়াড়ের নেকি লিয়ে যাইতে বুঝিল থেকে উহুদ ওয়াড় কেন আমরা হজগিয়া দেখে আইছি কত বড় বাড়ে গো। আর উহুদ ওয়াড়ের নেকি কিলা পাইলিম আমরা ও আখাই জমানার উন্মত হইয়া ওটা আমি কই আসতাম নি বলি কো ও বলা ফর নামাজের বাদে ইমানের জবান বিলানির বাদে দোয়া করবা হেরে দি হয় তাই দোয়ার আগে বলি লইব। আর নাই তাই দোয়া করি তান চাকা দিয়া তুমি তো আর দাঁড়ো বইয়া মসজিদে বইয়া সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আর লা ইলাহা ইল্লাল্লাহ একবার করো না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু 100 বার বানাই দিতে এক উহুদ ওয়াড় নাকি লিয়ে যাইবে। জোহানগরে এইটাইটা মাইছি কথা কম মেহনতে কিলা বেশ টাকা কামাই যায়, আর কম মেহনতে কিলা বেশ নাকি কামাই যায়, আর কম মেহনতে 4 টাকা গড় কিলা পাইতাম পারি আখেরাতে গিয়া ওখানে রুবত হইল গিয়া তো বলা ওখানে কি কি আলিমুলের দার লইও গিয়া আর করিও কিও অনেক কল কইলাম তো বজর নামাজ মাঝে পড়িবাই তো হলে এজান নামাজ মাঝে পড়িবাই আসরের নামাজ কোনোদিন ছাড়িবাই না। আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা মা ওই নগলে উনিও বলে সকল নামাজ রে বেশ করে দিয়ান খেয়াল দিয়া পড়িও। আর আসরের নামাজের মধ্যে বলে আসরের নামাজের তো গুরুত্ব আসবে কোথা লাগে বলে তুমি মরার বাদে তোমার আল্লাহ নিয়ে তোমার খবরও তৈয়া আর খবরও তৈয়া তেন বাড়ির যাইবার আগে তোমার খবরও আইয়া বরিষ্ঠা হলে বেরিয়ে লইবা। আর বরিষ্ঠা হলে বেরার বাদেও এয়া দিকে মার রব্বুকা ওমা দিনুকা হইয়া প্রশ্ন করা শুরু করবা। আর ওই সময় কি বরিষ্ঠার দাওয়া আওয়াজে আর নার বাদে
আল্লাহর বন্দার চোখ খুলি দিব আর চোখ খোলার বাদেও বইস মধ্যে সেইয়া দেখবো সূর্য ডুবি যার গিয়ে কইলে আপনার সোয়ালর যাবি না আমার মাইয়া আমার এই খাইয়া দিচ্ছেন বাবাই আমার এই খাইয়া দিচ্ছেন ওটাই খাইয়া দিচ্ছেন আপনার যদি জবাব দিলেন আমার কাছে ও টাইম গান দেখুয়া আমি আসলে নমাজ গান পড়ে যাই আল্লাহর বন্ধা তুমি খেসিয়া পড়ো নমাজ পড়ো নমাজ পড়ো আমরা যাই আর কি আর আইতাম না আর খবরের সোয়াল আপনার নাই আল্লাহ আমরা তৌফিক দিত আমি সৌদি বলিতাম মানতাম আসাকা বিসুন্নতি ইন্দা বজাহাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদিন উম্মতের বিতনা জওয়ানা যদি আমার 100 উপরে উম্মতে আমল করতে পারে তো 100 শহীদের সওয়াব পাইব আল্লাহর রাস্তায় 100 বার শহীদ হওয়ার সওয়াব আল্লাহ তাআলা তারে দিলাইবা আমরা বজরের নামাজ খানে যদি যাই গিয়া তোমার তো খাইবে না ওখানে আইব না যান আইয়া বলা ডাইন বা ওখান আগে রাখি দিতাম বিসমিল্লাহ কোন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা 100 শহীদের সওয়াব পাইবে সহি হতি সিটা এবার 12 দিন में बाऊ बाऊ आगे बार আর কিনা বলি ভাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন আরো 100 শহীদের সওয়াব এখন তো নামাজও হয় আর হয় 200 শহীদের সওয়াব পাই দিছি فمن ثقلت موازينه وهو في عيشة راضية واما من خفت موازينه وهو في এটা তো কোরআন শরীফের আয়াত কোলে খুলতে আরে সুজা আছে এক মিসওয়াক করিলেন যদি উযু করিতে সময় 100 শহীদের সওয়াব পাইতে ডালে গুয়া তো লইয়া আলি নবীজির জিন্দেগির সর্বশেষ আমল কি তার নবীজির যে সময় ফেরেশতারা বেরিয়েছেন জান নিতে কি বার করিয়া জান বার হয়ে যায় না সকরাত লাগি রয়েছে নবীজির সকরাত হয়েছে না তো কোন হয়েছে না চাইছেন খালি আর জান বাড়ি যায় না আর আয়েশা খালি আফসোস করটা বলে কি তৈল নবীজির কি তৈল দেখো নবীজির চৌকে দিয়েছে আর চৌকে খালি ওবায় চায় আর ওবায় চায় আর চৌকিকে দেখা যায় আয়েশার ভাই এমনি আব্বাসর দিকে ওবাই দিয়ে খালি নজর দেখা যায় তান বাইর আত্মমিশাকে গু আসলো বাইরে তো মিশাকে গু আর নবীজি এখন হো তান সম্পর পরিবারের ভাই নানি ও বাইরে চাইতে খালি হাবুরা বলিস ও সারা চিন্তা করতে করতে আইসে আর কোনো বক্তব্য করতে পারলো না হেসে দেখলা যে নবীজির চৌকে খালি হবাই চায় জিগাইলা নবীজিরে হুজুর আপনার আমি চাক দিতাম নি চোখ দি কইলাম মুখ দি নাই কইছেন চোখ দি ইশারাতে কইছেন মিশাক দেও আর মিশাক আনিয়া বিজাইয়া ও বুদ্ধইয়া আর নবীজির মুখ দিয়া খালি এক অর্ধবান ওলা মিশাক করে দিলেছে না নবীজির যখন না গেছি নবীজির জিন্দগির আখেরি নেকির কাম কিটা করি গেছেন আখেরি নেকির কাম করিয়া গেছেন মিশাক করিয়া গেছেন আমরা জওয়ানকল আদত করতাম ফারমন মানুষ জিরাইবা না নিবা মিশাক কি দেবে দেখলে জিরাইবা না আর বেমার কমব কতটা জানো নি সবচেয়ে বড় ক্যান্সার বেমার থেকে গুড পাই বহুত মানুষের ক্যান্সার বেমার সে এমনি গেছে কি বেমার বহুত মানুষ হয়েছে ডায়াবেটিস আমার 25 বছর ডায়াবেটিস হয়ে গেছে এখন ইনসুলিন মারা বাদ দিয়েছে আল্লাহ এর বাদে ও কমাই দিতে আমার এক ব্যাপার মুম্বাইতে পাঠাইয়া কত বেমারি দিও মুম্বাইতে পাঠাইয়া ও কিতা ডাক্তারে গু আছে বড় ডাক্তার ক্যান্সার বেমারি আমার রোগী পাঠাইলাম আর এসে তখন থেকে আল্লাহ আল্লাহ করে লিয়েছিল কিছু দেখছে আল্লাহ না তো সকলতা দন দৌলত আল্লাহ না তো মানিজ্যত আল্লাহ না তো সকলতা আল্লাহ না তো আর আমরা আল্লাহ আল্লাহর রসুলের তাবেদারি করি যদি আমরা জিন্দগি বানাইতাম পারছি তাহলে আমরা রে আল্লাহ পাক পরবর্তীকারে দুনিয়া আখিরাতর শান্তির মরকজ আমরা রে বানাই দিলাম ও সুন্নতের উপরে আমল করলে মিসওয়াকের সুন্নতের উপরে আমল করলে 70টা ফায়দা পাইবা উপহার কতটা হইব সবচেয়ে সরু ফায়দা কিটা হইব জানেননি মরবার সময় শয়তানের বাবা হয়ে তোমার লাগতো
শয়তান তো আইতো নাই, তার বাবা হইতে পারতো না, তার কোনো হইতে পারতো নাই। তখন সবচেয়ে আদনা ফায়দা হইয়া থাকলো মৌতের সময় শয়তান দূরে থাকবো, তোমার অশ্বাস দিতে পারতো না, ইমান দিতে পারতো না। মিশা করে আমল করতাম পারবো, চেষ্টা করতাম। আল্লাহ তালা তো আর আমার লাগে দোয়া করবানি, আল্লাহ আমার ইমানের মৌত করতো। জি মাথা সন্ধান মসজিদ। যারা করতে আগে দিয়ে আগে বকবো, যারা বয়স অন্য ঘুরে গেছে আসেন তোবা করতে পারবা। এগুলো আমাদের নাজিম সাহেব দিয়ে গেছেন 1000 টাকা মসজিদে দিয়ে গেছেন। বর্তমানে বদরুদ্দিন ভাই দিয়েছেন 500 টাকা। ও আল্লাহর বান্দা বলে রাশিয়া টাকা দিতা উনন ওদি শরীফ আইছে মাম বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিলাল আহমদ হাজার যারা মসজিদ বানাইবো আল্লাহ তাআলা তার লাগিয়া জান্নাত তার ঘর বানাইয়া দিবা। আমরা মসজিদ সুন্দর করে গেলে আল্লাহ আমরা এই বেশ সুন্দর করে দিবা। ও আল্লাহর বান্দা বলে দেখো আপনারা আপনার লাগিয়া তো কাজে লেখবার লাগি তো ও আল্লাহর বান্দাই দিছুন আল্লাহ ও কাছিয়া দেখো আল্লাহর আস্তে দেখো। রেদওয়ান আহমদ 1000, জনাব রেদওয়ান আহমদ সাহেব 1000, তাজউদ্দিন সাহেব তাজউদ্দিন সাহেব 1000, নো ইসলাম সাহেব ওইনো পারা টাকা নকইলাম টাকা অন্তত 3 লাখ টাকা লাগবে। হুসাইন আহমদ 2000, হুসাইন আহমদ 2000, আল্লাহ আল্লাহ ইদার রুজিত বরকত দাও, আমল বরকত দাও, তোনাজ বরকত দাও। আল্লাহ তার মা বাবার খানদানুর লাগিয়া যত মানুষ খবর পাতি জন্নত বাকি বানাই দিতা আল্লাহ তার লাগি সদকায়ে জারিয়া বানাই দাও। আল্লাহর বান্দা বলে দিতে হুসাইন দেখো আল্লাহ ওয়াস্তে দেখো, আল্লাহ ওয়াস্তে দেখো, হুসাইন দেখো। মোহাম্মদ 500, ও আল্লাহর বান্দা বল আল্লাহ আল্লাহ এই জওয়ান গুন্দরে আল্লাহ তুমি আল্লাহ দুনিয়াতে রেসো করিও না আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুশকিল বলে গেল পরীক্ষা করলো না ইদার রুজিত বরকত দাও, আমল বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আরে দেখো জলদি জলদি দেখো আল্লাহর ঘর বানাইতা। মা বই নকল আপনারা উনকবা আচ্ছা লাগাও না, আগে লাগাও। আপনারা আপনারা এক বাজু লই লাগবা মসজিদর। নবীজি ঈদের দিন নমাজও থাকিয়া বারোইয়া গিয়া বিলাল দে কইলা বিলাল আমার লইয়া রুমাল লইয়া আটো। ও বিলাল নবীজির লইয়া বারোইছেন। নবীজি বেটাইন্দর বাজু গিয়া বেটিন্দর বাজু গেছেন গিয়া বেটিন্দর বাজু গিয়া কইছেন মা যারান নিসা তাসাদ্দাকনা, ও বেটিন তুমি তাই কিছু খয়রাত করো। বলে আমি খয়রাত করবার কথা কইয়া তোমার জানতে দুজক আল্লাহ আমারে দেখাইছেন বেশিরভাগে বেটিন দুজকি হয়ে গেছে। বেটিন গুছা করে কইলা হুজুর কিতা লাগি বেটিন দুজক যাইতা, আমরা কত কাম করি এর পরিবার। বলে ভাই ইন্নি উরিদুকুন্না আকসারা আহলিন নার ওবিমা ইয়া রাসূলুল্লাহ। ও কইলা তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আসিরা, জামাইন নামর মানে করি থাকো তুমি তাই আর তুতা করো বেশি। ও কারণে আর বেদিনতে যা দোক শোনা যায় না যা আসলো সমস্ত বার করি মসজিদ রুমালো সারা দিলাইছে। ও বলে মসজিদের কামর দায়িত্বর মা বই নকল তুমি তাই সিমেন্ট আবগুলি তুমি তাই লইলি। বলতে আমরা বেটিনতে যারা সিমেন্ট দিলাইম আর বেটাইনতে বাকি টাকা দাও কাম করো। আমরা যখন আমি তো মাসলা আমার কাছে খারাপ হয়েছে গিয়া হুজুরদের গিয়েছে গিয়া অন্য কিছু বলে তখন অরিজিনালি হুজুর আমরা বুঝলাম যে এই ফরাইজের সমস্ত মাসলা সমাধান যদি মিলে থাকতে চাও তে তখন রাজনৈতিক হুজুররা জামাত করাটা কোনো হুজুর না। তখন আমরা বর্তমান আগে থেকে সালাম বলার উপর করিয়া বলছিলাম যে ফরাইজের যদি সমস্ত মাসলা সমাধান মিলে থাকতে চাও যে হুজুরের সে গিয়া মিলে গিয়ে হুজুরের সমস্ত ফরাইজের মাসলা সমাধান করে দিবা। ফরাইজ বলার ইলম যেখানে নবীর ফরমাইলা তাআল্লামুল ফরাইজ ওয়া আল্লিমুহা নাস ফাইন্নাহা নিসফুল ইলম। তুমি যে ইলমে ফরাইজ অর্জন করো এবং উম্মতকে শিখাও, যেটা হলো সমস্ত ইলমের অর্ধেক। দুনিয়ার আসমানি যত ইলম আছে সমস্ত ইলমের অর্ধেক হলো ফরাইজের ইলম। ও ইলম
পরিপূর্ণ যদি জ্ঞানে গুণান্বিত যদি হন তে আমিরের শরীর সালাম করাটা না হইলা আজকে আমরা সামনে হয়েছি এর মানে তো দীর্ঘ জীবন শেষ হয়েছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ সেটা বিশ্বর আল্লাহ বলেছেন না হুজুর দীর্ঘ জীবন শেষ হয়েছে আলহামদুলিল্লাহ ফয়দা আমরা বলছি আর তো রাতে বলে দিলা ওরা হুজুরের আমরা পাইছি হুজুরের আমরা হতা আর হুজুরের ইনশাআল্লাহ তসবির বানাইলা হইছে আমি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তসবির হুজুরের খবর কইছি আর ইনশাআল্লাহ আমরা আমল করব আর হুজুরের রাতে বাবা আমরা দীর্ঘ মহান আর অনেকদিন লাগবে আমি বাটি করে যাই গিয়ে আমি ঘুমাইতাম খালি রাত আইটাত না করে মহতরম হাজিরিন আপনার ঘোষণা হয়ে গেছে কি বয়ত হইব বলে বয়ত কানতে যাইল শরীয়ত বলে বয়ত সর্বপ্রথম আইলো কানতে গিয়া সাহাবায়ে কেরামে নবীজির কাছে আইয়া কইলা আল্লাহর এক বান্দা ও 24 ঘন্টা খালি আল্লাহ 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 করে মাঠ বন্ধ করো কোয়া আল্লাহর এক বান্দা 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করে একবারে তার জবানো আল্লাহর দিকে ছুটে না ও জিগাইলা হুজুর ও আল্লাহর বান্দারে আল্লাহ কোন ব্যস্ত জায়গা দিবা বলে খারে বলে ও যে এক বান্দায় 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করে বলে তার ইমাম কে তার মুর্শিদ কে উস্তাদ কে বলে এটা নাই হে তার মন গড়াও যারা 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করে ও নবীজি কইলা ই করে আল্লাহ ব্যস্ত জায়গা দিতাম না জিগাইলা বলে কিতা লাগে বলে উস্তাদ ছাড়া ইয়া কাম করে উস্তাদ ছাড়া কোনবাই দিব ওটা কাটি তো আরো কিছু কাটি দিব না জানলে ও গেছে কি ইখান উনিয়া সাহাবায়ে কেরাম এক হয়ে গেছে বুঝে না আজ থেকে আমরা তো নবীজির তো বোধ করছি না একজনে সারা এক হইয়া নবীজির কাছে বোধ করছি ও সারাই নবীজিরে বেরিয়ে লাইছে বলে হুজুর আমরা যারা আপনার কাছে বই ধরে নিতাম নবীজি দম লইলাম জোড়াবাদে রাজি হয়ে গেলাম ও সারাই বই করাত লাগছেন আর নবীজি হামনাত করা শুরু করছেন কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ হে নবী আপনারা তো আপনার যারা সাহাবী হল বয়ত করি লাইতাম আপনার সাহাবী হলে আপনারা তো বয়ত করতে তো আপনারা তো বয়তর না ইন্নামা ইউবাইউনাল্লাহ এর বয়তিরন আল্লাহর হাতে হয়ে যায় সাহাবী হলে ত্রাস করে দিল ইয়া রাসূলুল্লাহ আমরা আপনারে বেরিয়া বেরিয়া আপনারে বয়ত লওয়ার উপরে রাজি করলাম আমরা আপনারা তো বয়ত করি আর আল্লাহ দাবি করে নিলেন বয়ত বলে দানা তুই যার গিয়া আল্লাহরেও দেখলাম না আল্লাহর হাতও দেখলাম না দানা তো দিলে হইব আপনার নবীরে দেখি আর আপনার হাতও দেখি আর আপনারা তো আমরা বয়ত করি আর হিরিবার আল্লাহ আরো হয় আপনার করে দিয়েছে এনটা নেত্রাদের উপরে ওই যে ইয়াদুল্লাহি ওয়া কাইদিম আল্লাহর আদিগান যারা বয়ত করবার লাগিয়ে রসিদ ধরবা কাপড় ধরবা এরা তোর আল্লাহ নিতার নাত রাখি দিয়ে যেগুলো বয়স করতাম আমরা মনে মনে আমি কোরআন তাই উড়ি আর আমি আমার বাড়াইল কিছু কইয়ার না ও বয়সের ইতিহাস কইলাম আরে আমরা সাহায্য লাগিয়ে আল্লাহ তাআলা আমরা তো নিতা নাত রাখি দিবা বলে আগে বাড়ো কইবা আমি শুরু করে দিই নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আমি সাক্ষী দিয়ার আল্লাহ তাআলা ছাড়া दूसरा কোনো মাবুদ নাই আল্লাহ তাআলা একলা তার কোনো শরীক নাই আর আমি সাক্ষী দিয়ার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা আর তার রাসূল
আমি বয়াত করলাম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাত মোবারক কান খলিফা হকলর ওয়াসিতায় আমি ওয়াদা করি আর শিরকি করতাম নাই, বেদাত করতাম নাই। আমি শক্তি অনুসারে সকল গুণার থাকিয়া বাঁচিয়া রইবার চেষ্টা করব। আমি তওবা করলাম সমস্ত গুণার থাকিয়া, যত গুণা জানিয়া করছি, যত গুণা না জানিয়া করছি, যত গুণা জাহিরা করছি, যত গুণা লুকাইয়া করছি, যত গুণা জগিরা করছি, যত গুণা কবিরা করছি, আয় আল্লাহ আমার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেও। আমার এই গুণা থেকে পাক সাফ বানাই দেও। আমি বয়াত করলাম ইউসুফ আলী রাতো খলিফায়ে হযরত শেখুল মুশাইখ হযরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবর তরিকায়ে চিশতিয়ায়ে সাবিরিয়া, তরিকায়ে চিশতিয়ায়ে নিজামিয়া, তরিকায়ে কাদেরিয়া, তরিকায়ে জোহরবর্দিয়া আর তরিকায়ে নকশবন্দিয়ার মধ্যে আয় আল্লাহ আমার বয়স তুমি কবুল করো, আমার তওবা তুমি কবুল করো। আর ও সিলসিলার বুজুর্গগুলোর ফয়েজ দিয়ে আমারে বজিয়া বানাও। আর মৌতর সময় আখেরি কলিমা বলাইয়া মৌত করিও। খবর দিয়ে দোয়া করুক আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت أي আল্লাহ তোমার বন্ধা হলে বাড়ি ঘর আমার বিছনা বানাইয়া, আল্লাহ তোমার ঘরের সামনারে বিছনা বানাইয়া, আল্লাহ তোমার দুয়ার অভিকারীর বেশি আমরা সকল হাজির হয়ে গেছি। আল্লাহ আরো কুচ্ছু চাই না। আল্লাহ আমরা মাগফিরাতের ভিক্ষা আপনার কাছে মাগিয়ার। আল্লাহ জানিয়া না জানিয়া গুনাহ করি লাইছি, সগীরাও করছি, কবিরাও করছি, জাহিরাও করছি, লুকাইয়াও করছি, নামাজ জানিয়া করছি, রোজা জানিয়া করছি, মিছা বাদিয়া করছি। আল্লাহ আমরা জিন্দগির গুনাহ বানাই মাফ করে দিলাম। আল্লাহ আমরা মাগফিরাতের ভিক্ষা দে ইয়া রাহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা আওলাদ দিছো গুনদারে নেক বানাইয়া দে। আল্লাহ গুনদারে নামাজি রোজাদার বানাইয়া দে। আল্লাহ আমরা মাই বাপ দুনিয়া চালিয়া যারা গেছেন গিয়া তারার খবর দে, জন্নতের রহমতের রাজিনা বানাই দে। যারা দুনিয়াতে আছেন তারারে হায়াতে তৈয়বা দে। আল্লাহ তুমি আমরা রূপরে রাজি আর খুশ হয়ে যাও। বাকি জিন্দগি তোমার রাজার খুশিত কাটাইবার আমরা রে তৌফিক দাও ইয়া আল্লাহ। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। আপনারা যেগুলো বয়স করছেন আজ থেকে আপনারা 100 তাসবিহ আদায় করবা। 100 তাসবিহ হলো সুবহানাল্লাহ 100 বার। 100 বার সুবহানাল্লাহ বলিতে 5 মিনিট লাগে না, কম সময় বাজে। আল্লাহ সুবহানাল্লাহ 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 তাসবিহ লিয়ে দাও 5 মিনিট বাজে। আলহামদুলিল্লাহ 100 বার, ওলা 5 মিনিট বাড়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ ওলা কম সময় বাড়া যায় 100 বার। আল্লাহু আকবার 100 বার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি তুলা লম্বা।
এর বাদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ও বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারজা আদাদা মা তুহিব্বু ওয়া তারজা। ওগো আরো তোরা লম্বা মা তিতা ওইটা লম্বা লম্বা, কিন্তু সুবহানাল্লাহ 5 মিনিটে বলা যায়, আর সওয়াব হয়ে থাকলো 100 হজর সওয়াব আল্লাহ তাআলা। কিতাব লিখিতে আলহামদুলিল্লাহ ওলা 5-6 মিনিটে 100 বার বলা যায়, আর সওয়াব কইছেন 100 উমরার সওয়াব আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ তোরা লম্বা, লা ইলাহা ইল্লাল্লাহ কইলে হইতো না, লা ইলাহা ইল্লাল্লাহ কইতা তার সওয়াব কইছেন 7 আসমান আর 7 জমিনের ওজন যতখান, ও 8 আসমান আর জমিনের ওজন থেকে আর বেশি নাকি দিলে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার কইছেন আগর তিনটাই যা সওয়াব 100 হজ 100 উমরা আর 7 আসমান আর 7 জমিনের ওজন, ও সালাত থেকে বেশি সওয়াব হইছে খালি আল্লাহু আকবার বলিলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আওরতান হাজার হাজার বকরি লিয়ে মারছেন টাকা, আকদা উনান গবিয়া আওয়াজ আল্লাহু আকবার, পাগল হয়ে গেছেন বলে খেয়ে কইছো আল্লাহু আকবার, আরো একবার কও আমার সারা বকরির মাল তোমার দিলেন। আল্লাহু আকবার নিয়া এগুলো সওয়াব আল্লাহ বেশি। এর বাদর তাসবিহ হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার পড়া কুরআন শরীফে আছে আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তুমি যেন আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহ তাআলা সকল গুনাহ তোমার মাফ করে দিলেন, আর আসমান থেকে তোমার ঘর পর্যন্ত পরিবার পর্যন্ত রহমতের নদী জারি করে দিলেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ইউমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তোমার ধন দৌলত দিয়া বেশ করে সাহায্য করবা। ও বানিনা আর হরুদা মরুদা এটারে শিক্ষা দীক্ষার যোগ্য বানাইয়া, শিক্ষিত বানাইয়া, চাকরি নকরির যোগ্য বানাইয়া, রুজি রোজগারের যোগ্য বানাইয়া আল্লাহ তোমার পরিবার দেখা করে শান্তির পরিবার বানাই দিলেন। ও বানিনা কোরআন শরীফের আয়াত আমি পড়েছি, ও তসবিহ পড়িলে ফায়দাও তো বেশি হইব। এর বাদর তসবিহ হইল নবীজির উপরে দুরূদ বেজা একবার বেজিলে আল্লাহ 10 রহমত নাজিল করবা। হাদিস শরীফে আছে মান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদাতান সাল্লাল্লাহু আলাইহি আশা, কেউ একবার আমার উপরে দুরূদ বেজিলে আল্লাহ তাআলা তার উপরে 10 রহমত নাজিল করবেন। আমরা নবীজির উপরে দুরূদ বেজিলে আল্লাহ নবীজির লগে আমরা সম্পর্ক মায়া লাগাই দিলাইবা, নবীজির সোহাতে কুবরা আমরা নসিব হইব। এই তসবিহ হল বড় মূল্যবান তসবিহ। আপনারা এই মুহূর্তে যে তসবিহ দ্বারস্থ হয়েছেন আল্লাহ তৌফিক দিতে আপনারা যাইতা, আপনারা নাম গ্রাম আঞ্চলিক লেখিয়া দিলে এক লিস্ট বানাইলে অনর জিম্মাদার যা তাই নহন লিস্ট গুবাইলে আপনারা সজরা দিবা 2টা, একটা বাংলা সজরা আমি যেটা মাতিছি এটা সারা বাংলা সজরা পাইবা, আর আরো সজরা দিবা এখানে 42 সিডি অলি ওগুলোর নাম খালি পাইবা। এখান করে যদি আপনি লটাইয়া দেন তো অলি ওগুলোর বয়স আপনার ঘর নাজিল হইব, আর দিন ভিতর আপনার দূর হইব। আর ওল খুঁজতে সময় বেরিয়ে লিখছে বেটা আমার বাড়ি আইতে দেন না, আইয়া বেশ দিয়ে দৌড় দিচ্ছে গিয়া প্রত্যেক দিন মেডিনিং নিয়ে ঠেলিয়েই আমার ঘর হয়ে যান গিয়া খাদাইয়া যে করতাম পারিয়া। ওইটা আমরা সুন্নতি তরিকায় জিন্দগি বানাইতাম, কোরআনের মোতাবিক আমরা আমল বানাইতাম, আর আমরা জিন্দগি এখান বুত তার থেকে হরিয়া রইবার লাগিয়ে আল্লাহ আমরা তৌফিক দিতে